এই জীবাত্মার দেহ ছাড়া প্রচন্ড কষ্ট হয়, থাকতে পারে না। একটা দেহ তার থাকা চাই, কিন্তু দেহ পাবে কোথায়? আমরা যে তার দেহটাকে পুড়িয়ে দিয়েছি, কেউ বা মাটির নিচে গর্ত করে সমাধি দিয়েছি, কেউ বা জলে ভাসিয়ে দিয়েছে। গাড়া পোড়া বাসা, তিনিই তো কর্মনাশা। কিন্তু সে যাবে কোথায়? দেহটা পাবে কোথায়? তখন সে 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, আর 3 দিন থাকে বায়ু তত্ত্বে। এইভাবে 3 দিন 9 দিন তার গত হয়ে যায়। 10 দিনের দিন আমরা ঘাটের কাজ করার জন্য যাই পুরোহিতকে নিয়ে। পুরোহিতকে নিয়ে যাওয়ার পরে কি করি? পুরোহিত মশাই তখন 10টা পিণ্ডি বানায়, হাতে দিয়ে বলে মন্ত্র বলো। প্রথম পিণ্ডির দ্বারা মন্ত্র দিয়ে একটা মাথা তৈরি করা হয় বৈদিক মন্ত্রের দ্বারা। দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু কর্ণ নাসিকা তৈরি করে দেওয়া হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা স্কন্দ বাহুদ্বয় তৈরি হয়, হৃদয় তৈরি হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি লিঙ্গ গুহ্যস্থান তৈরি হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু জঙ্ঘা পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত দেহের মধ্যে নাড়ি শিরা উপশিরা তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত নখ লোম চুল কেশ তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চারণ হয়। আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি হয়। এই 10 দিনের ঘাটের কাজে কিন্তু এইটুক করা হয়। এবার 10 ইন্দ্রিয় যুক্ত যখন একটা দেহ তৈরি করা হলো, তখন ওই জীবাত্মা কি করে? ওই দেহের মধ্যে এসে প্রবেশ করলো। জীবাত্মা যখন দেহের মধ্যে প্রবেশ করলো, এবার তার ক্ষুধা পিপাসা খুব লাগলো, বেড়ে গেল। যার কারণে আমরা শ্রাদ্ধ করলাম। কারণ শ্রাদ্ধ যদি না করি তাহলে ওই অতিবাহিক দেহটা নষ্ট হবে না। শ্রাদ্ধ করলে পরে ওই অতিবাহিক দেহ নষ্ট হবে এবং তিনি পাবেন বায়বীয় দেহ। 3টা দেহ হয়ে গেল, দেখেছেন? বায়বীয় দেহ হলো। শ্রাদ্ধ হলো 13 দিনের দিন যমদূত আসলো, এসে বললো চলো এবার তোমাকে জমালয়ে যেতে হবে। ওখানে পাপ পুণ্যের বিচার সব লেখা আছে, বিচার হবে। তো যারা পুণ্যবান ব্যক্তি তারা তো বিমানে বসে, পুষ্প রথে বসে, পালকিতে বসে তারা চলে যাবেন। আর আমার মতো পাপী যদি কেউ থাকে তাকে কিন্তু হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হয়। আমি কয়েকবার হেঁটে গিয়েছি। জানেন কতটুকু দূর? আমাদের এই পৃথিবী থেকে 11,88,000 কিলোমিটার দূর, মোটামুটি 12 লক্ষর কাছাকাছি। অর্থাৎ প্রতি মাসে আমাদেরকে 1 লক্ষ কিলোমিটার জায়গা হাঁটতে হয়। এই জন্য একটু অকালে সকাল হয়ে গেছে, বুঝছেন? এক সাধু অল্প বয়সের আর কি আসছে ভিক্ষা করতে। অল্প বয়সের এক সাধু ভিক্ষা করতে আসছে। তো ওই বাড়ির মহিলা জিজ্ঞাসা করছে, বাবাজি বড় অকালে সকাল দেখি। বাবাজি বলছে, মাগো পন্থ বহুদূর। বুঝেছেন? মানে আমাদের লোক তো ছেলে মেয়ে বিয়ে দিয়ে, নাতি নাতনি বিয়ে দিয়ে 70 বছর 80 বছর 90 বছর গিয়ে সাধু হয়, প্রসাদ বুঝি নিরামিষ বুঝি হয়। এখন কেউ যদি 10 বছর 12 বছরে সাধু হয়ে যায়, ঠাকুর সেবা করে, তাহলে অকালে সকাল হয়ে গেল না? তো লোকে কিন্তু পরিহাস করে, এখন কি তোর মালা দেওয়ার সময় নাকি, এখন কি তিলক দেওয়ার সময়, এখন কি প্রসাদ খাওয়ার সময়, একাদশী করার সময়, কত চিৎকারি বলে। ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা দিতে এসে দেখো পরিহাস। বলছে বাবাজি বড় অকালে সকাল। বলে কি করবো রে মা, পন্থ বহুদূর। কত দূর? 11,88,000 কিলোমিটার। তাহলে প্রতিদিন যদি আপনাকে 1 লক্ষ, প্রতি মাসে যদি 1 লক্ষ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়, তাহলে প্রতিদিন 3000 কিলোমিটার। বর্তমানে কিন্তু 3 কিলোমিটারও হাঁটি না। এই জন্য সকাল সকাল একটু হাঁটতে বেরোই। আগের থেকে অভ্যাস না করলে পরে তো হাঁটতে পারবো না, আর পায়ের নিচে সাল বাকলও থাকবে না।
ওরকম তো আর পাক্কা করা রাস্তা নয়, ওখানে তো ইট পাথর বালি নুড়ি কাদা কিস কত কিছু পরে আছে, কাঁচের টুকরা কাঁচ ভাঙ্গা বোতলের টুকরা কত কিছু পরে আছে, তার উপর দিয়ে হেঁটে যেতে হবে। তাই অকালে সকাল হয়ে গেছে। যাই হোক, জমের দুধগণ নিয়ে রওনা হয়েছেন। বলেছেন রাস্তা চললো 17 দিন, মারা গেল ওইদিকে 13 দিন, আর রাস্তা চললো 17 দিন। 17 দিন রাস্তা চলতে গিয়ে পায়ের সালবাকল উঠে গেছে, পায়ের নিচে ঠুসা পড়ে গেছে। খালি পায়ে হেঁটে তো অভ্যাস নাই, আর খালি পায়ে হাঁটলে পরে বুঝবেন কি খেলাটা। যারা খালি পায়ে হাঁটে না, তারা যখন যায় 84 কোষ পরিক্রমা করতে, তখন বুঝে। নবদ্বীপের 9 দিন পরিক্রমা, তখন বুঝে যে কি অবস্থা, কেন খালি পায়ে হাঁটি না। খালি পায়ে হাঁটলে তো আকুপাংচার চিকিৎসা এমনি হয়ে যাবে। রাস্তার মধ্যে যে হীরামণি মুক্তাগুলো পরে আছে, এইগুলো পায়ে লাগলে এমনি চিকিৎসা হয়ে যায়। আর পায়ের নিচেই তো সব রোগের জীবগুলো আছে, নিরাময়ের উপায়। যাই হোক, 17 দিন রাস্তা চলতে চলতে এখন পায়ের নিচে বড় বড় ফুসকা পড়ে গেছে। তাই বলছি ভাই, আমি আর হাঁটতে পারছি না গো, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমাকে একজোড়া জুতা দেও না। যমদূত বলে তুমি জুতা পাবে কোথায়? তুমি তো জীবিত অবস্থায় কাউকে জুতা দান করো নাই, তো তুমি এখন জুতা পাবে কোথায়? আর তোমার মৃত্যুর পরেও তোমার ছেলে যখন শ্রাদ্ধ করেছে না, তখনও পাদুকা দান করে নাই। দানেতে দুর্গতি খণ্ডে, যদি তোমার শ্রাদ্ধের সময় তোমার ছেলে একটা পাদুকা দান করে দিতে একজোড়া, তাহলে কিন্তু তুমি এখন খড়ম পায়ে দিয়ে হাঁটতে পারতে, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতে, তোমার পায়ের নিচে ফুসকা পড়তো না, শালবাকল যেত না। কিন্তু দান করো নাই, দুর্গতি ভোগ করতেই হবে তোমাকে। চলো, রওনা হয়েছে। আমার ক্ষুধা লেগে গেছে, পিপাসা লেগে গেছে, আর একটু হাঁটো। দেখো, প্রতি মাসে মাসে না একটা পিণ্ডি দেওয়ার বিধান আছে, কিন্তু বর্তমান জগৎ ডিজিটাল যুগ, একসঙ্গে দিয়ে দিই আমরা 1 বছরের খাদ্য। প্রতি মাসে মাসে একটা পিণ্ডি দানের বিধান আছে। তুমি মারা গিয়েছো 13 দিন, আর রাস্তা চলেছো 17 দিন, তোমার 30 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। অতএব আমরা আজকে 1 মাস হয়ে গেছি, পৌঁছে যাব পুষ্পভদ্রা নদীর তীরে একটা বট গাছের নিচে। আজকে আমাদের বিশ্রাম। মাসে মাসে পিণ্ডি দানের বিধান আছে। যদি এই মাসে তোমার ছেলে পিণ্ডি দান দেয়, ওই পিণ্ডির অন্ন খেয়ে জল খেয়ে এবার দ্বিতীয় মাসে রাস্তা শুরু হবে। কিন্তু ছেলে তো দেয় নাই, ছেলে তো সৎসঙ্গ করে নাই, সৎসঙ্গ করে না, জানেও না, দিল না। দ্বিতীয় মাসে কোথায় যাব? সৌরপুরী। ওরে বাবা, সূর্যের নিকটবর্তী যত হবে ততই তো তার তাপ বেশি লাগবে। আমি আর চলতে পারছি না, খুব পিপাসা লেগে গেছে আমার, আমাকে একটু জল দাও না। তুমি জল পাবে কোথায়? তুমি জীবিত অবস্থায় কখনো কাউকে জল দান করেছো? তোমার বাড়ির ঘরের ভিতরে টিউবওয়েল, বাড়ির ঘরের ভিতরে মেশিন বসিয়ে রেখেছো, টিপ দিচ্ছ, জল উঠতেছে, পাম্পে ব্যবহার করতেছ, কিন্তু বাইরে কোনো টিউবওয়েল বানিয়ে রেখেছো না? হদি বানিয়ে রেখেছো না? কুয়া বানিয়ে রেখেছো যে জনগণ আসবে তোমার এখান থেকে জল নিবে, যাবে, খাবে? তুমি তোমার জীবনে কোনোদিন জল দান করেছো? তুমি এখন জল চাচ্ছ, তোমাকে জল দিব? আরে তুমি যখন মারা গেলে, তোমার শ্রাদ্ধের সময় তোমার ছেলে কমণ্ডলু পূর্ণ জল দান করে নাই, তাহলে তুমি এখন জল পাবে কোথায়? এই জন্য তোমাকে জল দেওয়া হবে না। যাও, পিপাসাযুক্ত দেহেই চলতে শুরু করো, তাড়াতাড়ি হাঁটো। প্রতিদিন 3000 কিলোমিটার হাঁটতে হবে, ওই বসে থাকলে হবে না। আমি যা চলতে পারছি না, ক্লান্ত হয়ে, অন্ততপক্ষে একটু গাছের নিচে গিয়ে বসি, একটু জিরিয়ে নিই, একটু আরাম করে নিই, তারপরে আবার হাঁটবো। বসতে দেওয়া হবে না গাছের নিকটে। কেন? তুমি তো তোমার জীবিত অবস্থায় ছাতা দান করো নাই, তো তুমি এখন গাছের ছায়ায় বসে ছাতা, শীতল ছায়া পাবে কোথায়? তুমি তো তোমার জীবনে ছাতা দান করো নাই। এই জন্য
তুমিও ছাতা শীতল ছায়ায় থাকতে পারবে না। এখন কি হবে গতি? এবার কি হবে গতি? গতি আর কিছু নাই, চলো হাঁটো। হাঁটতে না পারলেই দেয় পিঠের মধ্যে বাড়ি, মাথার মধ্যে বাড়ি। বলেছেন যে মাথাতে এত সাবান দেই, শ্যাম্পু দেই, কত সুগন্ধি সুগন্ধি তেল দেই, কত কিছু করি, এত যত্ন করি, আর দেখো ঠোস ঠোস করে মারতে শুরু করে, চিৎকার করে, হে পুত্র, হে কন্যা, হে নাতিপুতিরা, তোমরা কি আমার দুরবস্থার কথা বুঝতে পারছো না? তোমাদের সুখের জন্য আমি তোমাদের জন্য বাড়ি বানিয়ে দিয়ে গেলাম, গাড়িও একটা বানিয়ে দিলাম, ব্যাংক ব্যালেন্সও করে দিলাম। আমি মরে গেলাম আর তোমরা আমার বিষয় সম্পত্তি ভোগ করতেছ, আর আমি আমার পাপের ফল, আমার দুঃখ, আমার কর্মের ফল ভোগ করতেছি। রেখে আসতে তো কোনো কম রেখে আসি নাই। আরে ওইগুলা দিয়ে আমার আত্মার শান্তির জন্য একটু সৎকর্ম করো, একটু ভালো কর্ম করো, একটু গীতা ভাগবত পাঠ দাও, একটু অষ্টপ্রহর নাম দাও, একটু সাধু সেবা বৈষ্ণব সেবা দাও, তবেই তো আমি আত্মার শান্তি ফিরে পাই। আমার আত্মার শান্তির জন্য কিছু করো। জমের দূতেরা বলে এখান থেকে চিল্লাইয়া গলা ফেটে দিলেও পৃথিবীতে গিয়ে তোমার শব্দ পৌঁছবে না, কারণ তুমি না এখন 2 লক্ষ কিলোমিটার দূরে চলে এসেছো। 2 কিলোমিটার দূরে যায় না গলার আওয়াজ। আগে মনে ছিল না ছেলে মেয়েদেরকে, যারে ওখানে সাধু, ওখানে একটু পাঠ কীর্তন হচ্ছে, যাতে শ্রবণ কর। ছেলে মেয়েদেরকে তো তখন সাধু সঙ্গ করতে দেও নাই, সাধু মুখে হরিকথা শ্রবণ করতে দেও নাই। তাহলে ঘরে বস, লেখাপড়া কর, চাকরি করবে, টাকার মেশিন হবে, মাসে মাসে 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা রোজগার করে আনবে। এদেরকে টাকার মেশিন বানিয়েছ, এদেরকে উচ্চ শিক্ষিত বানিয়েছ, কিন্তু সুশিক্ষা দেও নাই, ভাগবত ধর্ম শিক্ষা দেও নাই। তো তারা জানবে কেমন করে? এখন তোমাকে ভোগ করতে হবে। চলো, 3য় মাসে রওনা হলাম, নগেন্দ্রপুরীতে গিয়ে উপস্থিত হলাম। 4র্থ মাসে গন্ধর্বপুরীতে গেলাম, 5ম মাসে শৈলগমন করিতে গেলাম, 6ষ্ঠ মাসে পঞ্চপুরীতে গেলাম। আর যাওয়ার পরে গিয়ে দেখি সামনে এক বিরাট বড় নদী। ওরে বাবা, এত বড় নদী, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। এই নদীর নাম কি? বলে বৈতরণী। 6 মাসে গিয়ে বৈতরণী পার হয়। বৈতরণী? হ্যাঁ। বলে এর 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 প্রস্থটা কত লোক? বলে 1200 কিলোমিটার। বৈতরণী নদীর প্রস্থ 1200 কিলোমিটার। চিন্তা করতে পারছেন? সর্বনাশ। তার কি করতে হবে? এত বড় নদী তো আর সাঁতার দিয়ে পার হওয়া যাবে না, মাঝির দরকার। মাঝি ভাই, মাঝি ভাই। মাঝি দৌড়ে চলে এসেছে। বলুন, আমাকে পার করে দাও না, লাও করে দাও। টাকা তো নিয়ে আসি নাই। একই পৃথিবীতে গেলেন, এত লক্ষ লক্ষ টাকা কামাই করলেন, লক্ষ লক্ষ টাকা হাতাইলেন, আর আসার সময় খালি হাতে আসলেন কেন? জানেন না যে ওই বৈতরণী পার হওয়ার জন্য একটু কড়ির প্রয়োজন হবে? কড়িটা নিয়ে আসতে পারলেন না? ঠিক আছে, কড়ি যখন আনতে পারেন নাই, তাহলে কাজ কর, একটা একাদশী ব্রতের ফল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পার করে দেবো। আমি তো একাদশী ব্রত জীবনও করি নাই কোনোদিন। তাহলে 1 রাত্রি তীর্থ মাসের ফল দান করো। বলে আমি তো কোনো তীর্থে যাই নাই। একাদশী ব্রত করো নাই, তীর্থে যাও নাই, সাধু সন্ত মহাত্মার সেবা করো নাই। আচ্ছা, তোমার শ্রাদ্ধের সময় কি বিশেষজ্ঞ করেছিল? বলে না। তাহলে বিশেষজ্ঞ করে নাই, তাহলে তুমি পার হবে কেমন করে? তাহলে এই জলের দিয়ে সাঁতার দিয়ে তোমাকে পার হবে। বলে দিল ধাক্কা। ধাক্কা মেরে যখন জলের মধ্যে ফেলে দিল, এখন তো কোথায়ও একেবারে বরফ জল, কোথায়ও একেবারে গরম জল, কোথায়ও দুর্গন্ধযুক্ত জল, নোংরা জল, কোথায় বা রক্তের ধারা বইতেছে, কোথায় পুজ, কোথায় বীর্য, কোথায় বিষ্ঠা, এইভাবে এক এক ধারা।
এখন জীবিত অবস্থায় বর্ষি দিয়ে যত মাছ মেরে খেয়েছিলাম এগুলা সব কিন্তু ওখানে গিয়ে কামড়াতে শুরু করে দিয়েছে। তুমি আগে আমাদেরকে খেয়েছিলে, এখন আমরা তোমাকে খাবো। মাংস, মান মানে আমাকে, সমানে সে। মাংস শব্দের ব্যাখ্যা এটাই। আমি এখন যাকে মেরে খাচ্ছি সে আমাকে পরে মেরে খাবে। অতএব প্রস্তুত হয়ে থাকো, তোমাকেও খাওয়ার জন্য তারা আসবে, তুমি যেমন তাদের খেয়ে। কিন্তু ওই দেহে কিন্তু মৃত্যু নাই। কামড় মেরে খাবলো মেরে মাংস নিয়ে চলে যাবে, কিন্তু মৃত্যু হবে না, শুধু জ্বালা যন্ত্রণা কষ্টটাই অনুভব হবে। এইভাবে করে করে তিনি কি করলেন, বৈতরণী নদী পার হলেন। আর বৈতরণী নদী পার হওয়ার পরে বাহাগতপুরে গিয়ে উপস্থিত হলেন। অষ্টম মাসে গেলাম না দুঃখদপুরে। আর দুঃখদপুরে যাওয়ার পরে এত দুঃখ সেখানে যে জীব তখন কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। জমের দূতেরা হাঁটতে পারে না বলে মারে। তখন জীবাত্মা বলে, হায় হায় রে, আমার কেন মৃত্যু হচ্ছে না? যমদূতেরা বলে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? তুমি যে একবার মরে এসেছো, তোমার এই দেহেতে মৃত্যু নাই, মৃত্যু নাই, কেবল কষ্ট আর কষ্ট। নবম মাসেতে নানা স্কন্ধ পড়ে গেলাম, দশম মাসেতে সুতত্বপুরীতে গেলাম, একাদশ মাসেতে রুদ্রপুরীতে, আর দ্বাদশ মাসে গিয়ে যমের সংযমনী পুরীতে প্রবেশ করলাম। এই জন্য 1 বছর পূর্ণ হওয়ার একদিন আগে একটা শ্রাদ্ধ করার বিধান আছে, যাকে বলা হয় দ্বিতীয় ষান্মাসিক শ্রাদ্ধ। ওই শ্রাদ্ধটা করলে ওরা সমস্ত পাপ নাশ হয়ে যায়। আর না করলে এইবার যম মহারাজ 364 দিন তেরো হয়ে গেল, 65 দিনে বসলো তোমার বিচার করতে। চিত্রগুপ্ত খাতা খুলো তো। চিত্রগুপ্ত এখন খাতা খুলেছেন। খুলে সমস্ত পাপ একত্রিত করা হয়েছে, সমস্ত পুণ্য একত্রিত করা হয়েছে। মহারাজ, এইটুকু তিনার পাপ আর এইটুকু হলো পুণ্য। তোমার পুণ্য তো দেখি একেবারে অল্প, পাপ তো দেখি প্রচুর করে ফেলছো। আচ্ছা বলো তো জীবাত্মা, তুমি এখন পাপের ফল ভোগ করতে যাবে না পুণ্যের ফল ভোগ করতে যাবে? কোনটা ভোগ করলে ভালো হবে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি পাপের ফল ভোগ করে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করো, তাহলে দিন দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করবে, রোগ সুখ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করতে হবে, সংসার যাতনা তোমাকে ভোগ করতে হবে। আর যদি পুণ্য ভোগ করার পরে গিয়ে পৃথিবীতে জন্ম করো, তুমি উত্তম কুলে জন্মগ্রহণ করবে, সুন্দর সুধারু চেহারা হবে, ধন সম্পত্তি টাকা পয়সা প্রচুর আনন্দ ভোগ করতে পারবে। জীবাত্মা তো বড় চতুর মানুষ, বলে তাহলে আমি আগে পাপটা ভোগ করে নেই, আর তারপরে পুণ্য ভোগ করে গিয়ে পৃথিবীতে জন্ম নিব। বেশ ভালো কথা। তাহলে কাজ করো, যাও ইনাকে 10,000 বছর অমুক নরকে ফেলে দাও, 5,000 বছর অমুক নরকে ফেলে, যে একটু আগে আমরা বর্ণন করে গেলাম, এই দেখেন কর্ম অনুসার নরকে যখন গিয়ে পড়লেন, এখন তো জমের দূতেরা উত্তম মধ্যম গুত্তম গাত্তম সারাদিনই শুরু করেছে। ওই দেহে তো মৃত্যু নাই, যাতনা। এমন ভাবে মারপিট শুরু করলো, মারপিট খেয়ে বলে, ধর্মরাজ ধর্মরাজ আমাকে বাঁচাও বাঁচাও। ধর্মরাজ তো দয়াশীল, কেন রে, কেন কাশছিস? এই যে দিন নাই রাত নেই, আমাকে খালি মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। অন্তত পক্ষে 1 মিনিটের জন্য ওকে রেহাই পাচ্ছি না। আচ্ছা আপনি তো একজন রাজা, ধর্মরাজ, তো আপনার রাজ্যে কি কোনো সরকারি ছুটি নাই নাকি? আমরা তো ভারতবর্ষে ছিলাম বেশ ভালোই, প্রত্যেক রবিবারে ছুটি। যারা বাংলাদেশে আছে তারা বলে আমরা তো ভালোই ছিলাম, শুক্রবারে ছুটি ছিল। আপনার রাজ্যে আসার পরে তো একদিনও ছুটি নেই, খালি মার আর মার মার। শুক্রবারও চলে গেল, রবিবারও চলে গেল, ছুটি তো আর পাচ্ছি না। তো আপনি একজন রাজা, এত বড় রাজ্য পরিচালনা করছেন, আপনার কোনো সরকারি ছুটি নাই? কি সরকার আপনি হলেন?
প্রজাদের জন্য একটা সরকারি ছুটি রাখতে হয় তো, ছুটির জন্য বলে আছে, আমার রাজ্যেও সরকারি ছুটি আছে প্রত্যেক অমাবস্যা। প্রত্যেক অমাবস্যাতে যম রাজার রাজ্যেতে কাউকে কেউ মারে না, শাস্তি দেয় না, এর ছুটি, সরকারি ছুটি। জীবাত্মা তো বড় চতুর, বলছে মহারাজ ওই দিন যখন ছুটি একটু বাড়ির থেকে ঘুরে আসতে পারো, একটু বাড়ির থেকে ঘুরে আসো, দেখি আমার ছেলে মেয়েরা কি করতেছে, আমার জন্য যদি একটু সৎকর্ম করে তাহলে তো আমাকে আর এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। ধর্মরাজ যম বলছেন যেতে পারবে, কিন্তু তোমার কথা তো কেউ শুনবে না, তোমাকে তো কেউ দেখতে পাবে না। তুমি সবাইকে দেখতে পাবে, তুমি সবার কথা শুনতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখবে না, তোমার কথা কেউ শুনবে না। তুমি যেতে চাচ্ছ যাও, আমি তোমার শরীরের ভিতরে এমন একটি দিব্য শক্তি প্রয়োগ করে দিব যে তুমি 96 মিনিটের মধ্যে বাড়িতে চলে যাবে। আসার সময় কতদিন লেগেছে? 1 বছর। আর যাওয়ার সময় দেখেন 1.5 ঘন্টায়। 96 মিনিটের মধ্যে তুমি বাড়িতে চলে যাবে, কিন্তু আমার সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না, ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। ঘরের ভিতরে প্রবেশ করলে তোমাকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হইবে। অতএব তুমি যাও বাড়িতে, কিন্তু ঘরের বাইরে থাকবে। এই জন্য শ্রাদ্ধ শান্তি গুলা কিন্তু বাইরে করা হয়, উঠানের মধ্যে। কেউ ঘরের ভিতরে গিয়ে ঢুকে পারে না, ঠাকুর ঘরের ভিতরে। মৃত ব্যক্তির জন্য আসন দেওয়া হয় বাইরে, তার পিণ্ডিদান, তার ভোগ লাগানো, তার নিবেদন সব বাইরে করতে হয়। যাও, সন্ধ্যা হওয়ার আগে আবার ফিরে আসিও, না হলে কিন্তু দ্বিগুণ শাস্তি পেতে হবে। দিয়ে দিলেন শক্তি প্রয়োগ করে, আর সেই শক্তি অনুসারে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে তো দেখুন বেলা 8টা বেজে গেছে, বৌমা তো এখনো ঘুমাচ্ছে। বাড়িঘর ঝাড়ু দেওয়া নাই, একটু গোবর ছিটা নাই, একটু সন্ধ্যা বাতি নেই, কোন ধর্মকর্মের বেলাই নেই। খায় দায় পশুর মতন জীবন যাপন করতেছে। পশুর যেমন আহার, নিদ্রা, মিথুন, এই 3 ধর্ম নিয়ে পড়ে আছে, আমার মতন এরকম লোক আছে। ক্ষুধা লাগলে খাবারের জন্য ছুটছে, নিদ্রা আসলে বিছানার জন্য ছুটছে। আহার, নিদ্রা, মিথুন এই 3টা নিয়েই পড়ে আছে। কোন ধর্মকর্ম নাই, তো পিতৃপুরুষগণ উদ্ধার হবে কেমন করে? যদি কোন ভিখারি আসে ভিক্ষা দিতে, বলছে বাবা এখন হাতে সময় নেই, পরে আসবেন, ভিক্ষাও দিল না। দানের তো দুর্গতি খণ্ডে। আরে 10টা ডালে ওষুধ জায়গায় দান করতে করতে একটা সব জায়গায় দান হয়ে যেতে পারে। দান করার অভ্যাসটা রাখতে হবে, আমাদের তো অভ্যাসই নেই। আমরা কত রকমের বাহানা করে ভাগিয়ে দিই। তোমার সমর্থ অনুসারে তুমি দান করো, কি করা যাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যখন দেখলেন আর কোনো উপায় নেই, তখন গিয়ে আবার নরকে পড়ে গেলেন। আবার ধুমধাম মারপিট অত্যাচার শুরু হয়ে গেল। 15 দিন পরে আবার ছুটি পেলেন, আবার আসলেন। এইভাবে দেখতে 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 1 বৎসর গত হয়ে গেল। কোন অমাবস্যাতে পিতৃপুরুষ উদ্ধারের জন্য কেউ কোনো কাজ করে না, এমনকি মহালয়ার দিন পর্যন্ত কাজ করে নাই। এই জন্য একটা সুযোগ আমাদের দেওয়া আছে, মহালয়া, পিতৃপক্ষ। মহালয়ার পরের দিন থেকে দেবীপক্ষ আরম্ভ হয়ে যায়। মহালয়ার আগের 15 দিনকে পিতৃপক্ষ বলা হয়। আর পিতৃপক্ষে পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়, তর্পণ করতে হয়, পিণ্ডদান করতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়, গীতা ভাগবত আদি পাঠ দিতে হয়। আমাদের পিতৃপুরুষ যদি কেউ তাদের পাপের কর্মের ফলে নরকে পড়ে থাকে, তারা সেখান থেকে উদ্ধার হয়ে স্বর্গে চলে যাবে, কিন্তু আমরা তাও করি না।
যম মহারাজের চরণে মাথা কুটে জীবাত্মা কান্না করে বলছে, তাহলে আমার উদ্ধারের উপায় কি? বলে বাৎসরিক শ্রাদ্ধ এখনো বাকি আছে। যদি বাৎসরিক শ্রাদ্ধতে ঠিক ভাবে করে তাহলে তুমি উদ্ধার হবে। বৈষ্ণব বিধি অনুসারে শ্রাদ্ধ করিতে হইবে। বরাহ পুরাণ এবং গরুর পুরাণ যদি পড়েন তাহলে দেখবেন স্মার্ত মতে শ্রাদ্ধ করতে নাই। কিন্তু আজকালকার লোকেরা যত শিক্ষিত হচ্ছে না তত যেমন অজ্ঞানতা বেড়ে যাচ্ছে। কেউ বলে আমার বাবা মাছ খেতে ভালোবাসতো, আমি মাছ দিয়ে শ্রাদ্ধ দিব, সারা গ্রামবাসীকে মাছ খাওয়াবো। এক ব্যক্তি মদ খেয়ে কি মারা গেছে, তার ছেলে কি করেছে, মাটিতে সমাধি দিয়েছিল, ওখানে গিয়ে বর্ষি দিয়ে গাতা খুদে মদ ঢুকিয়ে দিচ্ছে, বাবা তুমি ওখানে বসে মদ খাও। আমি তো মানে শুনে অবাক, সে নিজেই বলতেছে আবার আমার বাবা মদ খেতে খুব ভালোবাসতো, মদ খেয়ে খেয়ে মরছে। আমিও বাবা মরার পরে প্রতিদিন 1 বোতল করে মদ নিয়ে আসি, আগে গিয়ে বর্ষি দিয়ে কুচাইয়ে গাতা একটা গর্ত করি আর ওখানে আগে মদ ডালি, বলে বাবা তুমি খাও। অথচ শিক্ষিত ছেলে, কলেজে লেখাপড়া করেছে, এই শিক্ষার কি দাম? জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। এতদিন লেখাপড়া করে গাধাই তো হয়েছে, নাইলে বাবার সমাধির মধ্যে কি মদের বোতল দেয় নাকি, গর্ত করে? মদ কি আত্মার খাদ্য না দেহের? যাই হোক, এবার বলল তাহলে বাৎসরিক শ্রাদ্ধতে যদি একটু বৈষ্ণব বিধান অনুসারে শ্রাদ্ধ করে, তো বৈষ্ণব বিধান অনুসারে শ্রাদ্ধ করতে গেলে তো বৈষ্ণব ব্রাহ্মণ আনতে হবে, বৈষ্ণব পুরোহিত আনতে হবে। এটাও তো পাওয়া জগতে বড় বিরল। কোথায় পাবেন? আপনি 10 দিন অসুষ পালন করেছেন, 10 দিন অভিষণ্ণ গ্রহণ করে আপনার বাবার শ্রাদ্ধ করতে বলছেন, আর ব্রাহ্মণ পেট ভরে মাছ মাংস খাইয়ে আসতেছে আপনার বাবার শ্রাদ্ধ করার জন্য। বৈষ্ণব শব্দটা হবে কেমন হবে? গরুর পুরাণ বরাহ পুরাণে বললেন যে বৈষ্ণব বিধান মতে শ্রাদ্ধ যদি করে, ভগবানকে নিবেদন করে, সেই পিণ্ডি প্রসাদ যদি পিতৃমাতৃর উদ্দেশ্যে শ্রাদ্ধ করে, তাহলে তারা উদ্ধার হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব বিধান অনুসারে কিছু কিছু সময় না শাস্ত্র দেখতে হয়। কিন্তু আমরা কি করি? শাস্ত্র দেখি না, আমরা বলি আমার বাপ দাদারা যা করছে আমিও তাই করব, তাই না? আমার বাপদাদারা কি মূর্খ ছিল নাকি? তারা এই করে গেছে আমিও করব। আরে তোমার বাপদাদারা কি আচার্য নাকি? শাস্ত্রে বলছে যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনুবর্ততে। আমার বাপদাদা তো আচার্য ছিল না, তো তাদের মতপথ আমি কেন মেনে চলবো? আমি দেখব শাস্ত্রে কি বলেছে, ভগবান কি বলেছে, সেটা আমি মেনে চলবো। তবেই তো আমার কল্যাণ হবে, আমার পিতৃপুরুষেরও কল্যাণ হবে। পিতৃপুরুষ যদি ভুল করে তাহলে সবই ভুল। এক ব্রাহ্মণের ছেলে বুঝেছেন, ও কিছু ব্রাহ্মণগিরি করে না। এখন ওর বাবার পরে গেছে 3-4 জায়গায় অনুষ্ঠান, তখন কি করবে? ওর ছেলেকে খাতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, যা বাবা ওই খাতা দেখে দেখে ওই পরে শ্রাদ্ধটা করে দিয়ে। আর শ্রাদ্ধ করতে গিয়েছে, খাতা তো লেখা, খাতার লেখা শটা হয়ে গেছে ময়ের মতন টান। শ আর ময়ে তো বেশি পার্থক্য না, একটু টান মারলে তো ম হয়ে যায়। লেখা ছিল যে ওখানে শ্রাদ্ধের মধ্যে সূত্রং দৈদ্যাত, আর সূত্রং দৈদ্যাত মানে সুতা, পৈতা, পৈতা যে লগ্ন দে, আর সে কি বলে মূত্রং দৈদ্যাত, এই মুতে দে বাবার পিণ্ডির মধ্যে মুত। বলছে কি করছো? এই আমি বাবার শ্রাদ্ধ করে মুতবো কেন? বলে লেখা আছে না, দেখ না, এটা লেখা আছে মূত্রং দৈদ্যাত। আচ্ছা, পেশে যদি এখন লিখতে গিয়ে শয়ের জায়গায় ম হয়ে যায়, ময়ের জায়গায় স হয়ে যায়, আপনি কি তাই করবেন? আপনার একটা বিবেক বিবেচনা নাই, একটা বুদ্ধি নাই, জ্ঞান নেই।
তো বাপ দাদা যা করেছে তাই করে যাব। তো বাপ দাদা তো মাটির ঘরে থাকতো, সনবাসের ঘরে, তুমি পাক্কা ঘর কেন বানিয়েছো? আমার বাবা তো ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তো আমি কোনো বিএ পাস করতে যাচ্ছি, কলেজে পড়তেছি, আমার বাবা 5 পর্যন্ত পড়ছে, আমি 5 এর উপরে পড়বো না। আমার বাবা চনবাসে থাকতো ঘরে, আমি চনবাসে ঘরে থাকবো, আমি পাক্কা ঘর বানাইবো না। আমার বাবা তাল পাতার বিজনে বাতাস হতো, আমি এসি লাগাইবো না ঘরে, কুলার লাগাইবো না, পাঙ্খা লাগাইবো না। ও তখন দেখা যায় সবই ঠিক আছে। আর উৎসব অনুষ্ঠানের সময় আমার বাপ দাদা যা করছে আমি তাই করবো। ভুল সিদ্ধান্ত নিয়ে চলতেছে মানুষ। অতএব তোমার উদ্ধারের উপায় এখন হয়েছে, যদি বৈষ্ণব বিধি অনুসারে তোমার শ্রাদ্ধ করেন তাহলে তোমার উদ্ধার হবে। তুমি যেই তিথিতে মারা গিয়েছো সেই তিথিতে যদি তোমার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় তাহলে তোমার কল্যাণ। তাও হলো না, আজকালকার ছেলে মেয়েরা তো তারিখ লিখে রাখে, কেউ তিথি লিখে নাকি যে মাঘ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি। আজকে যদি কেউ মারা যায় তৃতীয়া, মাঘ মাস শুক্লপক্ষ তৃতীয়া তো কেউ লিখবে না, লিখবে 1 ফেব্রুয়ারি 2025 আমার বাবা মারা গিয়েছেন। আগামী বছর 1 ফেব্রুয়ারি আসলে কি আর এই তিথি থাকবে? থাকবে না। এই জন্য কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো তিথি অনুসারে হয়। আপনারা কিন্তু তিথি লিখে রাখবেন যদি কারো মা বাবা মারা যায়। আর তিথি অনুসারে অনুষ্ঠান করার মূল্য কিন্তু অধিক পরিমাণে বেশি। সেখানে হলো না, উদ্ধার হলো না। যম মহারাজকে জিজ্ঞেস করলো তাহলে আমার উদ্ধারের উপায় কি? বলে তোমার বংশে যদি কখনো কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তখন গিয়ে তুমি উদ্ধার হবে। বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তবে কি উদ্ধার, এর আগে উদ্ধার নেই। এখন বৈষ্ণব সন্তান আসতে গেলে কতজনের বংশে কত পিঢ়ি চলে গেছে তার ঠিক নেই, আর কতজনের বংশ শেষে নির্বংশ হয়ে গেছে তারও ঠিক নেই। এই জন্য আমরা বিবাহ করি কিসের জন্য? কৃষ্ণ ভক্ত পুত্র উৎপাদনের জন্য। কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সে আমার কুলকে উদ্ধার করতে পারবে। এই সামনেই আসতেছে প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদকে ভগবান বলছিলেন তোমার মতো বৈষ্ণব যে কুলে জন্মগ্রহণ করছে তার শতকুল উদ্ধার হয়ে যায়। এই জন্য বললেন বংশে বৈষ্ণব সন্তান না আসা পর্যন্ত কিন্তু উদ্ধার হবে না। এই যে আমরা এত কথা আলোচনা করতেছি, প্রায় আমাদের 2 ঘন্টার উপরে হয়ে গেছে, 3 ঘন্টা। 3 ঘন্টা ধরে আমরা নরক বর্ণনা নিয়ে আলোচনা করতেছি, তারপরেও কিন্তু লোকের মধ্যে বিশ্বাস হয় না। এগুলো ভুয়া কথা, শাস্ত্রের কথা, ভুয়া কথা। আসলে ভুয়া কথা নয়, সত্যি কথা, কিন্তু সত্যি হলেও বিশ্বাস করতে চায় না অনেকে। একটা উদাহরণ দেই, তখন বুঝতে পারবেন যে আজকালকার লোকে সত্যি কথা বললেও লোকে বলে পাগল। যেখানে মহাপ্রভু সত্যি কথা বললেন না, কলিযুগে হরিনাম, কিন্তু যত নাস্তিক পাষণ্ডী ব্রাহ্মণ গুলা ছিল সব বলছে নিমাই পাগল হয়েছে। নিমাই পাগল, তার সঙ্গে তোমরা কেন পাগল হইতে যাচ্ছ? আজকালকে ভালো মানুষকে পাগলই বলে লোকে, কিন্তু সে নিজে পাগল ওটা বুঝে না। কারণ আঙ্গুল 3টা তো তার দিকে, শক্তি বেশি না। এই তুই একটা পাগল, ও তোমার শক্তি বেশি দিকে 3 আঙ্গুল চেপে রেখে দিয়েছো। তুমি তো আমার থেকে 3 গুণ বেশি পাগল, কিন্তু তোমার শক্তি বেশি, তো এই জন্য আঙ্গুল দিয়ে দাবিয়ে রেখে দিয়েছো, দেখাচ্ছ আমাকে। এক ব্রাহ্মণের বাড়িতে এক শূদ্র বাস করতেন। তার কাজ ছিল ব্রাহ্মণের বাড়ির গরু রাখালি করা। আচ্ছা, গরু রাখতে রাখতে সে অসুস্থ হয়ে গেল এবং মারা গেল। মারা যাওয়ার পরে সে জমালয়ে গেল। জমালয়ে যাওয়ার পরে যম মহারাজ কি করেছেন, তাকে চাকরি দিয়ে দিলেন। এই পৃথিবীর মানুষও কিন্তু জমালয়ে গিয়ে চাকরি করে। শুনতে বড় আশ্চর্য লাগতেছে, কিন্তু আশ্চর্য নয়, সত্যি। যম মহারাজ চাকরি দিয়ে দিলেন। কি বললেন?
বলে তুমি যখন ওখানে থেকে এসেছো তো ওই এলাকায় যতজন লোক মারা যাবে তুমি কিন্তু আনবে গিয়ে, দায়িত্ব দিয়ে দিলেন। এখন জব মহারাজ বলছেন যাও আজকে রাত্রে অমুক মারা যাবে, অমুককে গিয়ে ধরে নিয়ে, তুমি তো চিনো অমুককে, তুমি তো ওই গ্রামে চাকরি করেছো, এতদিন কাজ করেছো ব্রাহ্মণের বাড়িতে, ওকে ধরে নিয়ে আসো। এবার ও আসছে ধরে নিয়ে যাওয়ার জন্য, তো চিন্তা করলো আসলাম যখন তো ব্রাহ্মণের সঙ্গে দেখা করে যাই, ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করে যাই। ঠাকুর মশাই আমাকে খুব ভালোবাসতেন। ঠাকুর মশাইয়ের ঘরে গিয়ে উপস্থিত, ঠাকুরদা, ও ঠাকুরদা আমি এসে গেছি। শব্দ শুনে লাফ দিয়ে উঠে দেখেন, আরে তুমি কেমন করে আসলে, তুমি না মরে গেছো? আমি নিজের হাতে তোমার দাহ সংস্কার করলাম, নিজের হাতে তোমার শ্রাদ্ধ করলাম, পিণ্ডি করলাম, তর্পণ করলাম, সব তুমি আসলে কেমন করে? দরজা জানালা বন্ধ, কেমন করে ঢুকলে? একটু ভয় পাওয়ার তো কথাই। বলছে আমি এসেছি, তুমি ভয় পেও না, ভয় পেও না, তুমি তো আমার খুব ভালোবাসতে না, এই জন্য আমি এসেছি তোমার কাছে। আমি জমালয়ে চাকরি পেয়েছি। জমালয়ে চাকরি পেয়েছি কিভাবে? বলে যে ব্যক্তি 84 লক্ষ জুনি, সব 84 লক্ষ নরককুণ্ড ভ্রমণ করেছে তার চাকরি হয়ে যায়। কেন হয়? আর সে জানে কোন পাপের ফলে কোন ব্যক্তিকে কোন নরকে নিয়ে ফেলতে হবে, কতদিন তার শাস্তি দিতে হবে, ওটা জানা হয়ে যায়। আর এই জন্য তাকে চাকরি দিয়ে দেয়। আমি তো 84 লক্ষ নরককুণ্ড ভোগ করে এসেছি, তাই আমি জানি কোন পাপ করলে তাকে কুম্ভিপাক নরকে ফেলবো, কোন পাপ করলে তাকে অশীপত নরকে ফেলবো, কোন পাপ করলে তাকে রোগ নরকে ফেলবো, আমার তো জানা আছে, আমি তো ভোগ করে এসেছি, এই জন্য আমাকে চাকরি দিয়েছে। তো আজকে আপনাদের পাশের বাড়ির অমুককে আমি নিতে এসেছি, তবে তার মৃত্যুর সময় হলো রাত্রে 3টা, তবে একটু আগে চলে এসেছি, তাই ভাবলাম যে ঠাকুরদার সঙ্গে একটু দেখা করে যাই। ঠাকুরদা আপনি ভয় পাবেন না। আচ্ছা শুনছি নরককুণ্ডের, হ্যাঁ নরককুণ্ডের অনেক বর্ণনা আছে, এইগুলা আপনাকে বললেও আপনি বিশ্বাস করবেন না যদি সচ্চোখে না দেখেন। বলেছেন বিশ্বাস করবেন না সচ্চোখে না দেখে। আচ্ছা বলতো আমাদের ওই লোকটা কিভাবে মারা যাবে? বলে এই তো রাতে 3টার সময় হঠাৎ করে তার খুব জল পিপাসা পাবে, জল পিপাসা পাবে, ঘুমের থেকে উঠে যেই জল খেতে যাবে গলার মধ্যে বান লেগে যাবে, জলে জলে বান লাগে, কিন্তু না শ্বাস ফেলতে পারবে না ডুব গিলতে পারবে, বাস ওখানেই পরে গেল, মরে গেল, আমি নিয়ে চলে যাব। মৃত্যুটা হলো একটা বাহানা, তাকে নিয়ে যেতে হবে। পরের দিন সকালে ঠাকুর মশাই দেখলে সত্যি তো ওইভাবে মারা গিয়েছে, ওরে এটা তো মিথ্যা কথা বলে নেই, নিয়ে চলে। কিছুদিন পরে আরেকবার এসেছে, ঠাকুরদা কেমন আছেন? এই তুই আবার আসলি? বলে আরেকজন মারা যাবে এই জন্য আসছি নিতে, আর এই এলাকার সব নেওয়ার তো দায়িত্ব আমারই, আমি তো আসবো, আর যতবার আর ততবারই আপনার সঙ্গে দেখা করে যাবো ঠাকুরদা। তো কি হলো না, আজকে অমুক বাড়ির একজন লোক মারা যাবে, রাত্রে 4টার সময় উঠবে, উঠে বাথরুমে যাবে স্নান করতে, আর এমন পিছলা গিয়ে পড়ে যাবে, একেবারে ওখানে মরে গেল, বাথরুমে পিছল গিয়ে পড়ে মরে যাবে। সত্যি তাই হয়ে গেছে, সর্বনাশ। এবার ঠাকুর মশাইয়ের মনে একটু লোভ হইল, তাহলে আমি একটু দেখে আসি তো কোন নরকে কিভাবে মানুষকে মারপিট করে, কি আসলে বিষয়টা দেখে আসি। আমি দেখে আসলে পরে সবাইকে বলবো। বইয়ের কথা বিশ্বাস হয় না, গ্রন্থের কথা বিশ্বাস হয় না, নিজের চোখে দেখলে বিশ্বাস হয়। আরেকবার যখন ওই ব্যক্তি এসেছে তখন তিনি বলছেন, এই তোর ধর্মরাজ জমকে একটু অনুরোধ করে দেখ না, আমাকে একটু নিয়ে যেতে পারে। মরে নয়, সশরীরে। মরার পরে তো সবাই যায় জমালয়ে, আমি জীবিত অবস্থায় যাব, গিয়ে নরককুণ্ড সব দর্শন করব, ঘুরবো ফিরবো দেখবো, তারপরে এসে আমি পৃথিবীতে প্রচার করব আমি নরককুণ্ড দেখে এসেছি, এই ঘটনা। ও বলছে ঠাকুর মশাই আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আপনি বললে পরে লোকে বলবে আপনাকে পাগল। কারণ নচিকেতা গিয়েছিলেন, যম নচিকেতা সংবাদ আছে, কুট উপনিষদে তার লেখা আছে। বাজস্রবা ঋষির পুত্র ছিলেন
তিনি যমালয়ে গিয়ে নরকুণ্ড দর্শন করছেন, যমের কাছে থেকে যমকে 8টা প্রশ্ন করেছে, সেটা এসে জগতে প্রচার করছেন। তারপরে কেউ বিশ্বাস করে না। আপনারটা বিশ্বাস করবে? বলে অন্য কেউ না বিশ্বাস করুক, অন্তত আমার গিন্নি তো বিশ্বাস করবে, আমার যারা যজমান আছে তারা তো বিশ্বাস করবে, আমার যারা শিষ্য আছে তারা তো বিশ্বাস করবে। তো ঠিক আছে, তাহলে আমি আগে যমের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সে চলে গেল যম মহারাজের কাছে। অনুনয় বিনয় করলেন, আমি যখন চাকরি করতাম এক ব্রাহ্মণের বাড়িতে, ওই ব্রাহ্মণ না খুব আমাকে ভালোবাসতেন, মধ্যে মধ্যে ওনার সঙ্গে প্রায়ই দেখা হয়। উনি একটু যমালয় দেখতে চাচ্ছেন, নরকুণ্ড দেখতে চাচ্ছেন জীবিত অবস্থাতে, দেখে আবার তিনি ফিরে যাবেন পৃথিবীতে। যদি আপনি একটু কৃপা করেন তো নিয়ে আসতে পারেন। যম মহারাজ রাজি হয়ে গেলেন, যাও 4 জন দূত নিয়ে যাও। 4 জন দূত এসে ব্রাহ্মণ ঠাকুরকে পালং সহ তুলে নিয়ে রওনা, সখী সহ। বলে তো ঘুমিয়েছেন চোখের মধ্যে, এই পড়বেন না, পড়বেন না, পড়বেন না, ভয় পাবেন না। একেবারে আকাশ মার্গে নিয়ে উপস্থিত। যম মহারাজকে দণ্ডবত প্রণাম করছেন। যম মহারাজ বলছেন, বলো কি চাই? বলে আমি নরকুণ্ড দর্শন করতেছি। যা যা নিয়ে যা, এক একটা করে সব নরকুণ্ড দর্শন করা। নরকুণ্ডে যখন গিয়েছেন দর্শন করতে, নরকুণ্ড থেকে একজন বলছে, ও ঠাকুরদা কেমন আছেন, আপনি আবার কবে আসলেন? ঠাকুরদা বলছে, কে রে, কে আমাকে ডাকছে? তুই আমাকে চিনলি কেমন করে? আরে চিনবো না, আরে আমি তো সেই মুচি, ওই যে তোমাদের বাজারে টার্নিং এর মধ্যে বসে যে জুতা সেলাই করতাম না রে, ওই সেই মুচি আমি। ও হো, মনে পড়েছে, মনে পড়েছে রে। আচ্ছা, তুমি মরার পরে এই নরকে আসলে কেন? বলে কি করব, জুতার মাঝে 2 ঘাই দিয়ে বলে 10 টাকা দাও। আচ্ছা, জুতা সেলাইতে কিন্তু 1 টাকারও সুতা লাগে না, লাগে নাকি? একটু সুতা, 1 টাকার সুতা নেই, কিন্তু ঘাই মেরে বলে 10 টাকা। এই যে অন্যায় অধর্ম ভাবে আমি পয়সা রুজি করেছি, সেই পয়সা তো আমি ভগবানের সেবায় লাগাই নাই। সারাদিন রুজি করে যাওয়ার সময় একটা বোয়াল মাছ, একটা ইলিশ মাছ নিয়ে চলে গেলাম বাড়িতে, ছেলে মেয়েদেরকে পেট ভরে খাওয়াইলাম, সুখে থাকলাম। সেই পাপের ফলটা কি হলো? এখন এসে নরকে ভোগ করতেছি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ঠাকুর মশাই একটু চেষ্টা করিও আমাকে একটু উদ্ধার করার। আচ্ছা ঠিক আছে, চলো আরেকটা নরকে যাই। আরে যাবেন তো, আপনি যখন এসেই গেছেন এক কাজ করেন না, আপনি একদিন জুতা সেলাই করেছিলেন, ওই সেই 2টা টাকা আমার দেন নাই, বাকি রয়ে গেছিল। আপনি একদিন জুতা সেলাই করেছিলেন, ওই জুতা সেলাইয়ের পয়সাটা তো আপনি দেন নাই। আপনার জুতাটাকে তখন আমি চামড়া, আলাদা চামড়া লাগিয়ে সেলাই করে দিয়েছিলাম, সেই 2টা টাকা তো বাকি রয়েছিল, 2টা টাকা এখন দিয়ে দেন। ব্রাহ্মণ বলছেন, আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, আমি ঘুমের ঘরে ছিলাম, এরা ধরে নিয়ে চলে এসেছে আমাকে। বলে তাহলে কি? তাহলে চামড়ার বদলে চামড়া দেন। বলে নরকুণ্ড থেকে উঠে পিঠের মধ্যে ধরেছে চাপ্পর মেরে, ধরে যেমন টান দিয়েছে, পিঠের থেকে 1 খাবলা মাংস সহ চামড়া তুলে নিয়েছে। ঠাকুর মশাই বলেন, আর কোন নরকে দেখতে হবে না, চল বাবা আমার বাড়ি পৌঁছাই। কারণ আবার কোন নরকে গিয়ে পড়বো, আবার কে ধরবে, হাত কেটে নিবে না, পা কেটে নিবে না, মাথা কেটে নিবে, তার কি ঠিক আছে? অতএব আমাকে পাঠিয়ে দেন। এখন যম মহারাজ পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। এখন তো চিত্ত হইয়া ঘুমাইতে পারে না, উপস্থিত হইয়া ঘুমিয়েছে, উপস্থিত হইয়া ঘুমিয়েছে। সকালবেলা গিন্নি এসেছেন, কি গো এত বেলা হচ্ছে এখনো ঘুমের থেকে উঠছো না, উঠো। বলে উপর থেকে যে চাদরটা সরিয়েছে, এমনি দেখে পিঠের মধ্যে লাল রক্ত ঝরে পড়তেছে, চামড়া নাই। এ কি, তোমার পিঠের 1 বিঘা চামড়া দেখি উঠে গেছে কেমন করে? বলে আর বলিস না, কালকে গিয়েছিলাম যম মহারাজের বাড়িতে নরক দর্শন করতে, আর ওখানে এক মুসির সঙ্গে দেখা হয়ে গেছে, জুতা সেলাই করছিল বলে তার পয়সা দিয়ে নাই, আমার পিঠের থেকে চামড়া তুলে নিয়েছে। গিন্নি বিশ্বাস করলো না, গিন্নি চিৎকার করছে, দেখো দেখো গো, আমাদের ঠাকুরদার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলাখানায় পাঠিয়ে দিয়েছে। অতএব শাস্ত্রের কথা কেউ বিশ্বাস করে না, গিয়ে দেখে এসে বললেও বিশ্বাস করে না। এই কারণে তো এই অবস্থা হচ্ছে।
যদি মানুষ বিশ্বাস করত তাহলে কি মানুষ এত পাপ করত, এত অন্যায় করত, এত অধর্ম করত? করত না। তাহলে তো আবার সত্যযুগী হয়ে যেত, ফিরে এসে যেত। এই জন্য বললেন যে এই যে ভাগবত ধর্ম, এই ভগবত ধর্ম যাজন করার লোক বড়ই কম। প্রাকচৈতন্য যুগে মাত্র 12 জন লোক এই ভাগবত ধর্ম জানতেন। স্বয়ংভুব, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, সৈক, শিকাব্যয়ম, দ্বাদশে দিব্য বিদায়িতম ধর্মং ভাগবতম তথা গুজ্জং বিশুদ্ধং সংবুদ্ধং সংজ্ঞান স্মৃতম অশ্নুতে। বলেন যে একমাত্র আমরা 12 জন লোকই জানি এই ভাগবত ধর্ম, আর কেউ জানে না। ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সন্নত কুমার, কপিল দেব, স্বয়ংভুব মনু, প্রহ্লাদ, জনক রাজা, পিতামহ ভীষ্ম, বলি রাজা, সুখদেব আর যম মহারাজ, এই 12 জনই এই ভাগবত ধর্মকে জানেন, যাজন করেন। তাই যারা এই ভাগবত ধর্মকে জেনেছেন তাদেরই মঙ্গল হইবে। হরি নাম সংকীর্তনং ভগবতম গুণ কর্ম নাম বিশুদ্ধানাম পুনঃগণানাম যদম অজামিলম অপি। তাই বললেন ভগবান শ্রীহরির গুণ, কর্ম, লীলা কথা শ্রবণ করো, তার লীলা কথা কীর্তন করো। অজামিল যেমন আসন্ন মৃত্যুর সময়ে নারায়ণ বলে ডেকে তিনি উদ্ধার হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তুমিও কিন্তু ভগবানের নাম করে উদ্ধার হইতে পারবে। তাই আসন্ন মৃত্যুর সময়েও যদি কেউ ভগবানের নাম করেন তাহলে তার মঙ্গল হইবে। তো আসন্ন মৃত্যুর সময় তো নাম আসবে না আমাদের, যদি আগের থেকে অভ্যাস না করি। এই জন্য আগের থেকে অভ্যাস করতে হয়। এই যে দেখেন আমরা ঘুমের থেকে উঠে কি করি, গোয়াল ঘর থেকে গরুকে ছেড়ে দিই, আর গরু সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে আসে, আর সন্ধ্যার পরে যখন আমরা গোয়াল ঘরে বাঁধি তখন কি করে, জাবর কাটে সারা রাত। ঠিক তেমনি ভাবে আমরা সারা জীবন যা করতেছি, আসন্ন মৃত্যুর সময় যখন শয্যাশায়ী হব তখন আমরাও কিন্তু জাবর কাটবো, আমরাও কিন্তু ওই রকম জাবর কাটবো, আর জাবর কাটতে কাটতে আমরা মারা যাব। তাই বলছেন জাবর কাটো। অতএব কর্মকে দোষ দিয়ে কি লাভ? সাধুসঙ্গ সৎসঙ্গ না করলে এই কর্মকে দোষ দিয়ে লাভ হবে। অরে মন বৃথা কেন কর্ম দোষ, তুমি বৃথা কেন কর্ম দোষ, তা কর্ম কেন দোষ, বৃথা কেন কর্ম দোষ। উত্তম 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 মনুষ্য দেহ ভারতবর্ষে, উত্তম মনুষ্য দেহ ভারতবর্ষে, ইহার কিবা বিচার করো, বৃথা কর্ম কেন দোষ। হরে মন বৃথা কর্ম কেন দোষ, বিচারি দেখো সর্বশ্রেষ্ঠ মন্ত্র কৃষ্ণ নাম উপাসন, তাতে কলি যুগ ধন্য ধন্য, কৃষ্ণ নাম বিনা নাহি ধর্ম। হরে মন বৃথা কেন কর্ম দোষ, তুমি বৃথা কর্ম কেন দোষ। ভাবিয়া দেখো কেবা কাহার, যে করো সে আপনার। কারু কর্ম
কারো নাহি হয় সংসার অসার সার। সংসার বিষয় লাড্ডু খেয়েছ কি বিচ তার সার। দেখো জীর্ণ দেহ হইলে সংসারে নাহি করিবে বাদ। কিসের বা চিন্তা ভাবিয়া দেখো হরি নাম বিনা গতি নাই। যমদণ্ড হইতে যদি এড়াতে চাও হরি ভজন করো ভাই, তুমি হরি ভজন করো ভাই। তাই বলেন যমদণ্ড হইতে মুক্তি লাভ করার একমাত্র উপায় হলো হরি ভজন। তাই বাসুদেবী ভগবতী ভক্তি যুগম যতুভাবে, ভগবানকে ভজন ছাড়া জীবের মুক্তির আর কোনো